নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে গলাটা অন্য লাগছে, কারণ আজকে মা নয় আমি দিচ্ছি ভয়েসটা, কারণ আজকে নিয়ে চলে এসেছি রান্না পুজো স্পেশাল ভিডিও। চলুন অপেক্ষা না করে দেখে নেওয়া যাক মাছ কাটার পর্ব। এখানে বাবা নিয়ে চলে এসছে বেশ কিছুটা কাতলা মাছ, আর তার সাথে আছে একটা বেশ বড় সাইজের গোটা ইলিশ মাছ। মা এবার সব মাছগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছে। হ্যাঁ, দোকান থেকে কাটিয়ে আনা যেতেই পারে, কিন্তু বাড়িতে মন মতো পিস কি আর করা যায়? তাই মা নিজের মন মতোই কেটে নেয়, প্রত্যেকবারই তাই করে। দেখুন মা কি সুন্দরভাবে কাতলা মাছটা কেটে নিয়েছে। এবার মা ইলিশ মাছটা কেটে নেবে। ইলিশ মাছের গাটা দেখুন কি চকচক চকচক করছে, আর কাটার পর দেখুন একদম লাল, মানে একদম টাটকা। মায়ের সব মাছ কোটা কমপ্লিট, মা ধুয়ে নেবে। এবার আসছি সবজি কাটার পর্বে। আগেই বলে রাখি কাটাকুটি দেখাতে পারিনি, কারণ আমি নিজেও তাতে যুক্ত ছিলাম। এখানে কত রকম সবজি নিয়েছি দেখুন। আমাদের ভাজাভুজি আছে, তার জন্য প্রথম হচ্ছে আলু কেটে নিয়েছি, কারণ আলু ভাজা আছে এখানে করলা, ওল, পটল আর কিছুটা কাঁচকলা। আর এখানে ওলটা দেখে অনেকেই ভাববেন ওল তো ভাজা খাওয়া যায় না, কিন্তু নিয়মে তো আছে তাই খেতে হয়। এখানে নিয়েছি কুমড়ো আর বেগুন, আর এখানে নারকেলকে কেটে খোলা ছাড়িয়ে কেটে নিয়েছি। এই হয়ে গেল ভাজাভুজির পর্বের কাটাকুটি। এবার হচ্ছে পুঁই শাকের জন্য আলু, কুমড়ো, পুঁই শাকের ডাঁটা আর পুঁই শাকের শাক। এটা পুঁই শাকের চচ্চড়ির জন্য। এরপরে চলে এসছে এখানে আছে চালতাটা আমার সুন্দর করে কেটে নিয়েছে, আর এর ভিতরে দেখো লুকিয়ে আছে কাঁচা তেঁতুল, কারণ আমাদের চালটা কাঁচা তেঁতুল দিয়ে চাটনি হয়। আর এখানে আছে নারকেল কুড়ো। এবারে চলে এসেছি ডাল আর চালের পর্বে। এবার মা আমাকে ডাল দিয়ে চলে গেছে। আমাদের হয় হচ্ছে খেসারের ডাল। এখান থেকে মা বলেছে মুসুরির ডালগুলো পেলে বেছে দিবি। আমি তাই বেছে দিচ্ছি। অথচ দেখো কি সুন্দর ডালগুলো, আসলে আমার সেভাবে খাটতেই হয়নি, এত ভালো ছিল। এবার চালের পালা। বলেছে এতে কালো চাল আর কাঁকড় বাছতে। দেখো কি পরিষ্কার, কিচ্ছু নেই সেসব। রান্না পুজোর নিয়ম অনুযায়ী গ্যাস বা উনুনকে পুজো করে নিতে হয় রান্না পুজো শুরু করার আগে। মা তাই এখানে পুজো করে নিচ্ছে এক প্রকার। পুজো শেষ। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছে, আমি আলাদা করে বলছি না। এবার শুরু হবে মূল আকর্ষণ, রান্না বান্না করা। নুন হলুদ মাখিয়ে আলুগুলো মাকে দিয়ে দিয়েছিলাম, মা ভেজে দিয়েছে। এইভাবেই এক এক করে সব ভাজাভুজিগুলো কমপ্লিট করে নেবে। এখানে যেমন হয়ে গেছে নারকেল ভাজা, ওল ভাজা, পটল ভাজা। মা এইভাবে আমাকে ভেজে ভেজে দিচ্ছে, আর আমি দুটো থালাতে আলাদাভাবে সাজিয়ে রাখছি। দেখো এই থালাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এতে এক্সট্রা অ্যাড হয়েছে কুমড়ো ভাজা আর কাঁচকলা ভাজাটা। ছোট প্লেটে আছে চোঙা পোড়া, আর বড় প্লেটে মা মনসার জন্য ভাজাভুজি রাখা আছে। এখানে আমি করলাটা ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। জানো তো ওই করলাটা কিন্তু আমাদের গাছের করলা। এবার দেখো এখানে ভাজা হচ্ছে, একদিকে হচ্ছে ভাত, অন্যদিকে হচ্ছে করলা ভাজা। আমাদের ভাত অনেকটা করে করতে হয়, কারণ এটা তো আবার জল দিয়ে রাখা হবে না। এখানে আমাদের ডালটা হয়ে গেছে, মা উপর দিয়ে নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে না? এখানে আমাদের চোঙাপোড়ার প্লেটটা তৈরি। ইলিশ মাছও দেওয়া হয়েছে, সাথে বেগুন ভাজাও। দ্বিতীয় প্লেটও তৈরি হয়ে গেছে, উচ্ছে ভাজা, বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা দিয়ে এটা রেখে দেবো। এখানে হয়ে গেছে চাটনিটা তৈরি। চাটনিটা একদম আচারের মতো খেতে, এটা আমার বাবা তৈরি করে, অপূর্ব স্বাদের খেতে হয়। একবার মুখে দিলেই যেন লেগে থাকবে। যদি রেসিপিটা চান আমাকে কমেন্টে জানাবেন। মা বেটে রেখেছে সর্ষে, শুকনো লঙ্কা আর নুন। আটাটা দিয়ে মা তৈরি করে নিয়েছে এই কাতলা মাছের ঝাল। এই রেসিপিটা চাইলেও আমায় কমেন্টে জানাবে কিন্তু। এখানে মাছের তেল ভাজা হচ্ছে, এই দিয়ে হলো পুঁই শাকের ঘন্ট। অপূর্ব এক রেসিপি। অবশ্যই এটাও কমেন্ট কিন্তু জানাতেই হবে, নাহলে কী করে বুঝবো বলো। এবার হলো আমার মতো পেটুকদের মূল আকর্ষণ, খাওয়া দাওয়ার পর্ব। এই যে প্লেটটা দেখছো, এটা কিন্তু আমারই প্লেট। হ্যাঁ, এখানে মাছের ঝাল, শাক বা চাটনিটা নেওয়া হয়নি। বাদবাকি আমি কিন্তু সাজিয়ে খেতে খুব ভালোবাসি। দেখো সব কিছু এক জায়গায় নিয়ে সাজিয়ে খেতে বসে গেছি।
কোন রেসিপিটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, কোন কোন রেসিপিটা আপনারা জানতে ইচ্ছুক সেটাও জানাবেন। আমরা খুব শীঘ্রই সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেব। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।